জামায়াত ইসলামী বোধহয় যে সফলতা লাভ করতে যাচ্ছে ইসলাম ব্যবহার করে, এই ভীতিটা অনেকের মধ্যে চলে আসছে। তো এই কারণে কি হলো, তারাও ওই জামাতকে নকল করার চেষ্টা করছে, মাথায় টুপি দেওয়ার চেষ্টা করছে, কথায় কথায় বিভিন্ন কথাবার্তা বলছে। ভোটের মাঠে জান্নাতের টিকিট বলি, ধর্মের নামে মানুষকে ঠকানোর একে অন্যের প্রতি অভিযোগ, কেন আসলে এই ভোটের মাঠে ধর্মকে ব্যবহার করতে হয় কেন? এটা আসলে ব্যক্তিত্বের দুর্বলতা, বিশ্বাসের দুর্বলতা, আমলের দুর্বলতা। এটাকে আপনি প্রতারণা বলতে পারেন, মুনাফিকও বলতে পারেন, যারা এই কাজগুলো করেন। এগুলো দরকার হয় না। ভোট আমরা তো করছি, জয়লাভ করেছি। জনগণ আসলে আপনাকে যদি একবার ভালোবেসে ফেলে, বিশ্বাস করে ফেলে, তাহলে তারা এমনি আপনাকে ভোট দেবে, আপনার কথা শুনবে। কিন্তু মাথায় টুপি দিয়ে তারপর শেষে কথায় কথায় আল্লাহ রাসূলের কথা বলে ভোটের ময়দানে যারা খুব সফল হয়েছে, রাজনীতিতে সফল হয়েছে, এটা আমি দেখিনি এখন পর্যন্ত। কিন্তু তারপরেও এবার এটা একটা চলে আসছে। এটা কারণটা আমি বুঝতে পারছি না। কারণ হলো যে এই মুহূর্তে সারা পৃথিবীতে কিন্তু ইসলামাইজেশন যাকে বলে দ্রুত হারে, যেমন ইরান থেকে আপনি যদি আসেন তুরস্ক থেকে আপনি এই তালেবান রাষ্ট্র যেটা আফগানিস্তান, পাকিস্তান, এবং ওই জোয়ারটা বাংলাদেশেও চলে আসছে। দ্য এমিরেটস অফ বাংলাদেশ, বা বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠিত হওয়া, বা জামায়াত ইসলামী বোধহয় যে সফলতা লাভ করতে যাচ্ছে ইসলাম ব্যবহার করে, এই ভীতিটা অনেকের মধ্যে চলে আসছে। তো এই কারণে কি হলো, তারাও ওই জামাতকে নকল করার চেষ্টা করছে, মাথায় টুপি দেওয়ার চেষ্টা করছে, কথায় কথায় বিভিন্ন কথাবার্তা বলছে। আমার কাছে মনে হচ্ছে যে এটা অনভিপ্রেত, এটা দরকার নাই, না হলেও এটা হতো আর কি। জি, আরেকটা বিষয়টা ছোট করে মন্তব্য জানাবো। আপনি নিশ্চয়ই এর মধ্যে খবরটি দেখেছেন যে এই যে যুক্তরাষ্ট্রের একজন মার্কিন কূটনীতিক এই বিষয়ে কথা বলেছেন যে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামপন্থী দল জামাতে ইসলামী এবার সবচেয়ে বেশি আসন পাবে, তাদের সাথে খুব নিবিড় এবং সম্পর্ক গভীর করতে হবে। এটি মূলত এক মার্কিন কূটনীতিক ও একজন নারী সাংবাদিকদের সাথে আমাদের কথা বলেছেন, যেটির অডিও নিয়ে ওয়াশিংটন পোস্ট। এই যে মার্কিন কূটনীতির এই মন্তব্য আসলে কি ইঙ্গিত দেয়? আমরা কিন্তু প্রথম দিন থেকে আমি বলেছি, একেবারে সে আরও 17-18 মাস আগে, যে ভোটের সমীকরণে জামাতের সঙ্গে ইন্ডিয়ার একটা বন্ধুত্ব হয়ে যাবে। আজ থেকে 17 মাস আগে আমার ইউটিউবগুলোতে বলছি, যে তখন অনেকে হয়তো ঠাট্টা করেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার সাথে তাদের একটা ভালো সম্পর্ক আছে, যেটা ইন্ডিয়া স্বীকার করছে। আমি কিন্তু আরও 17 মাস আগে বলেছিলাম যে এমনকি বিএনপির সাথে নয়, জামাতের সাথে আওয়ামী লীগের একটা নির্বাচনী ঐক্য হয়ে যাবে, আন্ডারস্ট্যান্ডিং, এবং সেটা হয়ে গেছে, আলটিমেটলি হয়ে গেছে। এর কারণ হলো, দেখুন, আমি দেখলাম যে মহিবুল হাসান চৌধুরী, যে সাবেক শিক্ষামন্ত্রী ছিলেন, নফেল, তো তিনি তার একটা সাক্ষাৎকারে বলছেন যে আমার বাড়িঘর যারা পুড়িয়েছে তারা বিএনপির লোকজন, অথচ জামাতকে আমরা গত 15 বছর ধরে অনেক জুলুম করছি, অত্যাচার করছি, নির্যাতন করেছি। তারা কিন্তু সারা বাংলাদেশে আওয়ামী লীগের লোকদের নির্যাতন না করে বরং বিএনপির কবল থেকে আওয়ামী লীগের লোকদেরকে বাঁচানোর জন্য তারা প্রাণান্ত চেষ্টা করেছে। এমনকি আমার বাড়ি যাতে না পুরানো হয়, এই জন্য তারা চেষ্টা করছে, পারেনি। তো এই যে একটা মেসেজ এখন নফেল দিয়ে দিল, ইট মিনস আওয়ামী লীগের যারা ভোটার আছে তারা কিন্তু এই নির্বাচনের মাঠে খেলবে, এবং সে খেলতে গিয়ে তারা জামাতের সঙ্গে তাদের যদি একটা প্যাক্ট হয়ে যায়, অস্বাভাবিক কিছু নয়।